হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, চলে আসলাম কিন্তু আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ভিডিওর নাম দিয়েছে আজকে লটারি চাষ। এই লটারি চাষ করে আপনি হতে পারেন কোটিপতি এবং হতে পারেন ফকিরপতি। প্রিয় বন্ধুরা, এই চাষ করে কিন্তু খুব অল্প সময়ে ধনী হওয়া সম্ভব। বর্তমান বাংলাদেশের সবজির তালিকার মধ্যে বা সালাতের তালিকার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি সবজি বা সালাদ বলতে পারেন, সেটা হচ্ছে ধনিয়া পাতা চাষ। আপনাদের সকলের কাছে একটি পরিচিত চাষ, সেটা হচ্ছে ধনিয়া পাতা চাষ। এটি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বেশি চাষ হয়ে থাকে এবং কিছু উত্তর অঞ্চলের চরে চাষ হয়ে থাকে প্রিয় বন্ধুরা। এবং আপনারা বাসা বাড়িতেও এই চাষটি করে থাকেন, সেটাকে বলা হয় সস পাতা। আর আমরা যে চাষটি আপনাদেরকে আজকে দেখাবো এবং এই চাষ সম্পর্কে যাবতীয় সকল তথ্য এবং কিভাবে রোপণ করবেন এবং এটি কিভাবে উচ্চ ফলন নিয়ে আসবেন এবং কি কি সার প্রয়োগ করবেন এবং কি কীটনাশক প্রয়োগ করে আগাছা দমন করে রাখবেন, সে সম্পর্কে সকল তথ্য আপনাদেরকে দিব। প্রিয় বন্ধুরা, মাত্র 30 থেকে 55 দিনের মধ্যে অল্প সময়ে অধিক লাভের একটি চাষ এটি। আপনাদেরকে আজকে এই চাষটি সম্পর্কে A to Z মানে আমি আপনাদেরকে নিজে লাইভ চাষ করে চাষটি রোপণ করে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি ধৈর্য সহকারে অবশ্যই শেষ অবধি দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি অনুরোধ থাকবে আপনাদের কাছে, একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমাদের সর্বপ্রথম ভিডিওটি আপডেট ভিডিও আপনি পেয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসা দেখ। ভিডিও পূর্বে আপনাদেরকে দেখেছি আমরা সার এবং বিচেলি নিয়ে আসা। তো প্রিয় বন্ধুরা, এখন আমরা আমাদের জোনের মাধ্যমে জমিতে সার প্রয়োগ করবো সর্বপ্রথম। তো প্রিয় বন্ধুরা, যেই জমিতে আপনারা এই ধনিয়া পাতা চাষটি করতে চান সেই জমিটি অবশ্যই আগাছা মুক্ত হতে হবে এবং খুব ভালো করে চাষ দিয়ে নিতে হবে। তো প্রিয় বন্ধুরা, ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জমিতে অলরেডি চাষ দিচ্ছি। তো চাষ দেওয়ার মধ্যে কিন্তু প্রথমে একটি চাষ কালটি দিতে হবে, তারপরে চাষ দিতে হবে লুটার, মাটিটাকে ধুলো মতো করে নিতে হবে। তো প্রিয় বন্ধুরা, মাটির আর্দ্রতা এবং সেচ ব্যবস্থা খুব ভালো রাখতে হবে এবং মাটির আর্দ্রতা খুব ভালো থাকতে হবে। তো প্রিয় বন্ধুরা, আমরা যে সারগুলো প্রয়োগ করব সেগুলো কিন্তু ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা প্রথমে সার প্রয়োগ করেছি টিএসপি, তারপরে প্রয়োগ করেছি ড্যাপ, তারপরে প্রয়োগ করেছি পটাশ, এর মধ্যে দিয়েছি আমরা বাংলাদেশ ফসফেট, তার মধ্যে দিয়েছি ইউরিয়া। প্রিয় বন্ধুরা, আমরা 10 কাঠা জমিতে যে পরিমাণ সার দিয়েছি সেটা সম্পর্কে আপনাদেরকে বলি। আমরা 1 বস্তা দিয়েছি মরক্কো ড্যাপ ডিএপি, আর 20 কেজি দিয়েছি বাংলাদেশ ফসফেট, 1 বস্তা দিয়েছি জৈব সার এবং 1 বস্তা দিয়েছি হচ্ছে জিপ সার। স্কয়ার কোম্পানির জিপ সার ব্যবহার করবেন, আশা করি খুব ভালো কাজ করবে। এবং 10 কেজি পটাশ, 10 কেজি ইউরিয়া আমরা ব্যবহার করেছি প্রিয় বন্ধুরা। তো বন্ধুরা, আমরা একদিকে চাষ দিচ্ছি এবং এই সারগুলো আমরা চাষের সঙ্গে বুনে দেবো বইতে, তাহলে পরে পুরো সারটি জমিতে মিশে যাবে এবং ভালো কাজ করবে প্রিয় বন্ধুরা। তো প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু বর্তমান দেখছেন ভিডিও স্ক্রিনে আমরা সার প্রয়োগ করতেছি। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে। এই ভিডিওটি কিন্তু অনেক লং হতে যাচ্ছে, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে সকল তথ্য এবং গোড়া থেকে শুরু করে শেষ অবধি তুলে ধরবো। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এখানে যে বীজটি ব্যবহার করেছি ইভা কোম্পানির গ্রিন ডায়মন্ড। তো প্রিয় বন্ধুরা, আর এখানে আমরা যে ওষুধের বোতলটি আপনাদেরকে দেখাচ্ছি, এই ওষুধটিকে মূলত পানিটা নামে সবাই পরিচিত, আর এটা একটা কোম্পানির একটা নাম ব্যবহার করে। আপনারা আমার দেওয়া এই নামের ঔষধটি ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির ঔষধ। এই ঔষধটির কাজ হচ্ছে ধনেপাতা বোনার পর থেকে 45 দিনের মধ্যে বিক্রয়ের উপযোগী হয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, এই 45 দিনের মধ্যে জমিকে আগাছা মুক্ত রাখবে এবং বীজ জাতীয় যে ঘাস আছে বা আগাছা আছে এগুলো ফুটবে না। এই জন্য এই ঔষধটি স্প্রে করতে হয়। আমরা আপনাদের ভিডিও স্ক্রিনে শেষ অবধি দেখিয়ে দিব কিভাবে স্প্রে করতে হয়। তো প্রিয় বন্ধুরা, এখন আমাদের জমিতে কিন্তু একদিক থেকে চাষ চলতেছে, আমরা একের পর এক সার প্রয়োগ করতেছি। তো প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু সার প্রয়োগ করেছি অনেক ধরনের, যেহেতু এই চাষটি খুব অল্প সময়ের মধ্যে হয়
কিন্তু অধিক সারের প্রয়োজন হয় এই চাষে। প্রিয় বন্ধুরা, আমরা যে সারটি এখন প্রয়োগ করতেছি এটা কিন্তু জিপ সার। জিপ সার বাতাসে উড়ে যাওয়ার কারণে আমরা এর সঙ্গে মাটি মিশিয়ে নিচ্ছি। আপনারা এই পদ্ধতিতে জিপ সার প্রয়োগ করতে পারেন। আর অবশ্যই জমিতে কিন্তু লোটার দিয়ে 2টা চাষ দিবেন সর্বনিম্ন, মাটি যেন ঝুরঝুরি হয়ে যায়। আপনাদের মাটি অনুযায়ী আপনারা 2টা 3টাও দিতে পারেন, 4টাও দিতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু চাষের সঙ্গে সারগুলো দিয়ে দিয়েছি বা দিচ্ছি, আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে। তো আপনারা এই পদ্ধতিতে সার প্রয়োগ করতে পারেন এবং এই চাষটি করার পরে 15 থেকে 45 দিনের মধ্যে আপনার চারাটি বিক্রয় করার উপযোগী হয়ে যায়। প্রিয় বন্ধুরা, আমাদের সার বোনা কমপ্লিট হয়ে গেলে আমাদের এটা বেড তৈরি করতে হবে। বেড আকৃতির, বেডের মাপ হচ্ছে আপনার 2 হাত বাই 2 হাত আড় ব্যবহার করতে পারেন। আপনাদের জমি লম্বা যেরকম হয় সেরকম আপনারা দিতে পারেন। বেডের আড়ের মাপ হচ্ছে 2 থেকে 2.5 হাত, সর্বনিম্ন 2 হাত এবং বড়তে 2.5 হাত দিলে ভালো হয়। কারণ যখন এই জমিতে বা ধনের পাতার মধ্যে আগাছা হবে সেগুলো যেন চাষিরা নির্মূল করতে পারবে, ওপানোর জন্য সুবিধা হয়। তো প্রিয় বন্ধুরা, এবং জমির চারিকোল দিয়ে স্কোয়ার শেপে পানি নিষ্কাশন পদ্ধতি খুব ভালো রাখতে হবে। বন্ধুরা, আপনারা দেখছেন আমরা কিন্তু পানি নিষ্কাশনের জন্য সার বোনা কমপ্লিট এবং চাষ সব কমপ্লিট হয়ে গেছে। এখন প্রথমে আমরা পানি নিষ্কাশনের জন্য রাস্তা তৈরি করে নিচ্ছি বা পুরো জমিটাকে স্কোয়ার শেপ তৈরি করে নিচ্ছি, মানে জমির চারি সাইড দিয়ে পানি হতে হতে যেন বেরিয়ে যায়। এবং ধনেপাতা বোনার যে পদ্ধতি, এটা আপনাদের অন্যান্য অঞ্চলে অনেক অন্যান্য ধরনের হয়ে থাকে, কিন্তু আমরা যে পদ্ধতিতে করতেছি এটা হচ্ছে আগাম জাত, মানে আগাম জাতের চাষ, মানে আগাম সময়ে করা যায়। এই পদ্ধতি করলে অল্প সময়ে অধিক লাভবান হওয়া যায়। যেহেতু ধনিয়া পাতা শীতকালীন সবজি, কিন্তু আমরা রোপণ করতেছি গ্রীষ্মকালে। তো প্রিয় বন্ধুরা, গ্রীষ্মকালে কিন্তু অতিরিক্ত ভারী মাত্রায় বৃষ্টি হয়, আর এই বৃষ্টি এই ধনিয়া পাতা খুব একটা সহ্য করতে পারে না। বেশি ভারী বৃষ্টি বা বেশি রোদে ধনিয়া পাতা নষ্ট হয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি বেড তৈরি করে নিয়েছি। বেড তৈরি করে নিয়ে কিন্তু আমরা বীজ রোপণ করব বা বীজ বুনে দেব। তো বেড তৈরি করার কাজ চলতেছে। আপনারা আমাদের এই সেম পদ্ধতিতে বেড তৈরি করতে পারেন। আপনাদের জমি যেদিকে উঁচা এবং যেদিকে নিচ, উঁচার দিক থেকে শুরু করে নিচ দিকে বেড দিয়ে দিতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আমাদের যখন বেড কমপ্লিট হয়ে যাবে, বীজ বোনার পূর্বে আমরা জমিটাকে খুব সুন্দর করে এই যে এখন কিন্তু সমান করে নিচ্ছি, কারণ এই বীজ কিন্তু মাটির ভিতরে গেলেও ফুটবে না, আবার একদম উপরে থাকলেও ফুটবে না। মানে আমরা বীজটা বুনে দেওয়ার পরে হালকা করে মাটি উঠিয়ে দেবো যেন বীজটা হালকা ঢেকে থাকে, এবং এর উপরে আমরা বিচুলি বা খড় প্রয়োগ করব, যেটা রোদের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখবে এবং বেশি ভারী মাত্রায় বৃষ্টি হলে বীজগুলো পানিতে ভেসে যাবে না। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি এই যে হাইব্রিড জাতের যে ধনিয়া পাতা, সেটা কিন্তু এখানে গামলায় ঢেলে নিচ্ছে আমরা। এটা প্রতি বিঘায় ব্যবহার করতে হয় 18 কেজি। প্রতি 33 শতক জমির জন্য ব্যবহার করতে হয় 18 কেজি ধনিয়া পাতা বীজ, এই হাইব্রিড বীজ। যেহেতু আগাম জাত, অনেক সময় বেশি রোদ বা বৃষ্টিতে কিছু কিছু মারা যায়। প্রিয় বন্ধুরা, তো এখন আমরা কিন্তু আমাদের এই জমিতে 10 কাঠাতে আমরা 9 কেজি ব্যবহার করতেছি। আপনারা চাইলে 9 কেজি ব্যবহার করতে পারেন বা 16 কেজি হারে, বিঘায় 16 কেজি হারেও ব্যবহার করতে পারেন। আমার জমিটা একটু 10 কাঠার বেশি, এই জন্য আমি 9 কেজি ব্যবহার করেছি। প্রিয় বন্ধুরা, আমি বীজগুলো ঢেলে নিচ্ছি। অবশ্যই আপনারা ভালো কোম্পানির বীজ ব্যবহার করবেন। আমরা যেটা ব্যবহার করি সেটা কিন্তু ইভানা কোম্পানির গ্রিন ডায়মন্ড, মানে আমাদের দক্ষিণ অঞ্চলে সব থেকে দামি বীজ সেটা, বা সব থেকে ভালো বীজ, যেটা বাজার মূল্য 290 টাকা থেকে 300 টাকা পার কেজি। প্রিয় বন্ধুরা, আপনারা চাইলে এটি চাষটি করতে পারেন এই পদ্ধতিতে এবং অল্প সময়ে অধিক লাভবান হতে পারবেন। এটা যখন বাজার মূল্য খুব ভালো থাকে, যদি আপনার পাতা বা ধনিয়া পাতা খুব সুন্দর হয়, মোটামুটি ভালো ফলন দেয়, তাহলে 1 বিঘা জমি থেকে সর্বনিম্ন 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা আয় করা সম্ভব। তো প্রিয় বন্ধুরা, আমরা ইতিমধ্যে পানি নিয়ে চলে এসেছি, যেহেতু আমাদের একদিকে বীজ বোনা চলতেছে আর একদিকে বীজের প্যাকেট কাটা চলতেছে। কারণ এই বীজটি যখন বুনে দেবো, দেওয়ার পরে মাটি তুলে দিয়ে তারপরে আমরা আগাছা দমন করার জন্য, যেটা আগাছা তৈরি হবে না আর, সেই কেমিক্যালটি বা ঔষধটি স্প্রে করব। এই জন্য পানি নিয়ে এসছি, এখন বীজগুলো ঢেলতেছে। আপনারা দেখুন, আপনাদের কিন্তু দিতে একটু কষ্ট হচ্ছে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে, কিন্তু আপনারা এই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখলে এর সঠিক পদ্ধতি এবং সঠিক মাত্রায় চাষ করার পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন। এবং আপনারা যারা
নতুন উদ্যোক্তা বা নতুন চাষি আসেন তাদের জন্য আশা করি খুবই ভালো হবে এবং উপকারী একটি চাষ, মানে অল্প সময় অধিক লাভবান। প্রিয় বন্ধুরা, এটার একটি সমস্যা থাকে, দুইটি সমস্যা। সেটা হচ্ছে অতিরিক্ত ভারী বৃষ্টি হলে পরে পচে যায় এবং বেশি কঠিন বা খুব বেশি মাত্রায় রোদ হলে মরে যায়। তো প্রিয় বন্ধুরা, আমরা যে সময় চাষটি করতেছি এটা স্বাভাবিক তাপমাত্রা। আপনারা অবশ্যই গ্রীষ্মকালীন থেকে শুরু করে শীতকালীন অবধি চাষটি করতে পারেন, যেহেতু তাপমাত্রা অনুকূলে থাকলে আপনার ফলন বেশি হবে, লাভবান হতে পারবেন। তাপমাত্রা আপনার অনুকূলে বাইরে চলে গেলে লস হবে। প্রিয় বন্ধুরা, এটা মনে করেন যে 10 কাঠা জমি 50,000 টাকা 60,000 টাকা অনায়াসে কিন্তু বিক্রি করা সম্ভব। তো প্রিয় বন্ধুরা, দেখছেন আমরা কিন্তু এখন বীজ বুনে দিচ্ছি, মানে আমাদের পরিপূর্ণ বেড কমপ্লিট হয়ে গেছে এবং বেডগুলো সমান করে নিয়েছি যেন বীজগুলো উঁচু নিচু জায়গায় না পড়ে। এখন আমরা বীজগুলো বুনে দিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, এই বীজগুলো দেখছেন আমাদের যে নালা করা আছে বা ক্যানাল করা আছে, যেটা পানি নিষ্কাশনের জন্য করা, বা বেডের উপরে যেন পানি না উঠে যায়, যেহেতু ধনিয়া পাতা বীজ স্বাভাবিক আর্দ্রতায় সে বেরি হয়ে যায়। বেশি আর্দ্রতা বা বেশি ভিজা মাটিতে কিন্তু ধনিয়া পাতা বীজ ফুটে না বা বের হয় না। প্রিয় বন্ধুরা, এই জন্য বেড গুলো উঁচু করা যাতে পানি হয় সাথে সাথে নেমে যায়। বা এটা কিন্তু সেচ ব্যবস্থা খুব ভালো থাকতে হয়। যখন বেশি তাপমাত্রা পড়ে তখন কিন্তু অনেক সেচ দিতে হয়, 2 দিন পর পরে বা 1 দিন পর পরে সেচ দিতে হয়। তো সেচ ব্যবস্থার জন্য এইভাবে বেড তৈরি করা, যাতে করে 2 দিক থেকে বেডের থেকে পানি দেওয়া যায় বা উঠিয়ে দেওয়া যায়। তো প্রিয় বন্ধুরা, আমাদের কিন্তু বীজ বোনা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা দেখছেন আমাদের বীজগুলো কিভাবে পড়েছে প্রতিটা জমিতে, মানে কিভাবে ঘন আকারে পড়েছে। আপনারা এইভাবে বীজ বুনে দেবেন। বুনে দেওয়ার পরে এই যে আমাদের ক্যানালের মধ্যে যে এক্সট্রা বীজগুলো পড়েছে বা এই বীজগুলো ঢেকে দেওয়ার জন্য আমরা যে ক্যানাল বা চ্যানেল তৈরি করেছি, এগুলোর মধ্যে থেকে হালকা করে মাটি উঠিয়ে দেবো। এই মাটি উঠিয়ে দিয়ে বীজগুলো ঢেকে দেবো, তাহলে পরে বীজগুলো অল্প সময়ে দ্রুত বেরিয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন কিন্তু এই যে নালার মধ্যে যে বীজগুলো পড়েছে বা মাটিগুলো পড়েছে, এগুলো সব এখন উঠিয়ে দেবো। উঠিয়ে দিয়ে হালকা করে কোদালে নাড়ি দিলে পারে আপনার এই বীজটা ঢেকে যাবে এবং এই বীজটা অল্প পানিতে অল্প সময়ে ফট করে বের হয়ে যাবে বা দ্রুত বের হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা এই পদ্ধতি অবলম্বন করলে আশা করলে অল্প সময়ে অধিক লাভবান হতে পারবেন। কারণ আপনার 1 বিঘা জমিতে 18 থেকে 20,000 টাকা খরচ হয়, বিক্রয় হয় যদি আপনার কপাল ভালো থাকে, আল্লাহ পাক চায়, তাহলে 1 থেকে 1.5 লক্ষ টাকা আপনি 1 বিঘা জমিতে 33 শতক জমিতে চোখ বুঝে আশা করে আয় করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আর এটা যদি বৃষ্টি অনাবৃষ্টি বা ভারী বৃষ্টি বা বেশি তাপমাত্রা না হয়, নতুন জমি হয়, তাহলে খুবই ভালো হবে এবং অল্প সময়ে অধিক ফলন পাওয়া যাবে। বন্ধুরা, আপনারা দেখছেন আমরা কিন্তু কোদাল দিয়ে খুব সুন্দর করে বীজগুলো উপরে উঠিয়ে দিচ্ছি, মানে বীজগুলো এবং মাটিগুলো উঠিয়ে দিতে হবে। নরম মাটি, যেটা যেন নিচে নরম মাটি না থাকে, কারণ বৃষ্টি হলে তখন কাদা হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আর পানি নিষ্কাশন পদ্ধতি খুবই ভালো থাকতে হবে এবং সেচ ব্যবস্থাও খুবই ভালো থাকতে হবে বন্ধুরা। তো দেখতে থাকুন, আমরা বেড গুলো কমপ্লিট করেছি, কি সুন্দর করে বেড করেছি আপনারা দেখছেন। আপনারা ঠিক এরকম সুন্দর করে বেড করে নেবেন। দেওয়ার পরে বীজগুলো বপন করে দেবেন। দেওয়ার পরে এই বীজগুলো ঢেকে দেওয়ার জন্য আপনারা অল্প করে কোদালে হালকা করে পাতলা করে মাটি উঠিয়ে দেবেন। দেখছেন বীজগুলো কিন্তু একদম মাটির উপরে আছে, এর উপরে হালকা করে মাটি এখন আমরা কোদাল দিয়ে উঠিয়ে দিচ্ছি, যাতে করে বীজটা যেন ডাইরেক্ট সূর্যের তাপ না লাগে এবং ডাইরেক্ট বৃষ্টি যেন না পড়ে। তো প্রিয় বন্ধুরা, এই যেভাবে কোদাল দিয়ে উঠিয়ে দিবেন এবং সেচ ব্যবস্থা খুব ভালো রাখতে হবে। পানির নিষ্কাশন ব্যবস্থা তো অবশ্যই ভালো থাকতে হবে, কারণ এটা কিন্তু আবার একদম নিচু জমিতে কিন্তু এই চাষটি হয় না, কারণ বেশি বৃষ্টি বা অনাবৃষ্টি এই চাষ সহ্য করতে পারে না। আপনারা চেষ্টা করবেন সবসময় উঁচা জমিতে চাষটি করা, তাহলে আশা করি আপনারা খুব অল্প সময়ে লাভবান হতে পারবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু যে বীজ ব্যবহার করেছি আপনাদেরকে বলেছি গ্রিন ডায়মন্ড ইভানা কোম্পানির বীজ, আপনারা এটা ব্যবহার করতে পারেন। আর এর সঙ্গে পানেডা ওষুধ, পানেডা যা পানেডা নামে পরিচিত, যেটা আগাছা নাশক বা আগাছা বের হবে না এটা ওষুধ। আর এটার জন্য যে স্পেশাল যে জিনিসটি, সেটা হচ্ছে গোপন জিনিস, এটা কিন্তু অনেকে ব্যবহার করে না। এটা হচ্ছে ধনিয়া পাতার উপরে বীজ বপনের পরে বিচলি বা ধানের খড় যেটা বলি আপনারা আপনাদের ভাষায়, এটা এখন এই বোনার পরে আমাদের বীজ বোনা কমপ্লিট এবং বীজ উঠিয়ে নেওয়া হয়েছে। তো আমরা বিচলি গুলা আমাদের বেডটা একটু বড় হয়ে গেছে, যেন আমরা কেটে সমান করে নিচ্ছি। এই বিচলি গুলা অবশ্যই পুরো বেড এই বীজ গুলো ঢেকে দিতে হবে, যে এইভাবে ঢেকে দিলে পারে ডিরেক্ট রোদ লাগবে না বা বৃষ্টির পানি ডাইরেক্ট চারার গোড়ায় পড়বে না বা গাছের গোড়ায় পড়বে না, কারণ বৃষ্টির পানি ভারী বৃষ্টি হলে
চারাগুলো গোড়া কেটে যাবে এবং মরে যাবে। আর এই বীজ দেওয়া থাকলে বীজগুলো রোদ থেকে রক্ষা পাবে এবং বৃষ্টি থেকেও বেশি ভারী বৃষ্টি থেকেও রক্ষা পাবে এবং বীজগুলো দ্রুত ফুটে যাবে। প্রিয় বন্ধুরা, এইভাবে খড় আপনারা দিতে পারেন। অবশ্যই দিলে পারে অল্প সময়ে অধিক লাভবান হওয়া যাবে। তো বন্ধুরা, ভিডিও স্ক্রিনে কিন্তু আমি আপনাদেরকে যাবতীয় তথ্য দেখিয়েছি। এই সম্পর্কে যদি আপনাদের আর কোনো তথ্য থেকে বা অন্য কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যদি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই চাষটি করতে আপনি আগ্রহী কিনা তাও আমাকে জানাবেন। আর প্রিয় বন্ধুরা, যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই পদ্ধতিতে চাষ করে আপনারা অনায়াসে অল্প সময়ে অধিক লাভবান হতে পারবেন। এই চাষটি 12 মাস করতে পারেন আপনারা, কিন্তু গ্রীষ্মকালীন সময়ে এটির চাহিদা অধিক থাকে এবং অধিক মূল্যে বিক্রি হয়, অনেক বেশি মূল্যে বাজারজাতকরণ করা যায়। এবং এই চাষটি মানে লাগানোর পর থেকে 45 থেকে 50 বা 60 দিনের মধ্যে বেচা বিক্রি কমপ্লিট হয়ে যায়। মানে 2 মাসের মধ্যে আপনি সর্বোচ্চ ফলনও পেয়ে যাবেন এবং আপনার জমি খালি হয়ে যাবে, আপনারা অন্য চাষ করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখলেন আমি আপনাদেরকে A to Z ছবি দেখালাম। তো ভিডিও স্ক্রিনের শেষে আপনাদেরকে একটি জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আমরা যে আগাছা যেন বের না হয় বা আগাছা যেন না হয় জমিতে, সেজন্য যে ওষুধটি ব্যবহার করেছে এটার নাম হচ্ছে পানিডা। কিন্তু ওষুধ কোম্পানি এক একটা নাম ব্যবহার করেছে। তো প্রিয় বন্ধুরা, এই ওষুধটি আপনারা কিনে নিতে পারেন। আপনারা যে কোনো কীটনাশকের দোকানে যেয়ে বললে আপনারা পেয়ে যাবেন। এই ওষুধটি অবশ্যই পানির মধ্যে যখন দেবেন তখন কিন্তু হলুদ আকৃতি ধারণ করবে। আর প্রতি 16 লিটার পানিতে 100 গ্রাম করে এক বোতল অবশ্যই ব্যবহার করতে হবে। প্রতি 16 লিটার পানিতে 100 গ্রাম করে ব্যবহার করার এটা নিয়ম। তাহলে পরে জমিতে নতুন করে আগাছা জন্মাবে না। 30 থেকে 35 দিন বা 50 দিনের মধ্যে আগাছা জন্মাবে না। আর যেহেতু ধনিয়া পাতা চাষে বেশি আগাছা থাকলে সেই জমিতে ধনিয়া পাতা হতে চায় না বা নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, আমরা কিন্তু এইদিকে যেদিকে বিচিলি দিয়ে দিয়েছি এগুলো আগেই হচ্ছে একদম স্প্রে করে দিয়েছি, এগুলো দেওয়া কমপ্লিট। এখন আমরা আরো একদম মানে 10 কাঠা জমিতে 2 ঢম পানি ব্যবহার করব। আর এক সাইড যেটা ফাঁকা আছে ওই সাইডে আমরা একদম ব্যবহার করব। তো আপনাদেরকে এখন দেখাচ্ছি, দেখেন আমরা এটা পানির মধ্যে ঢেলে দিয়ে খুব সুন্দর করে বিলিয়ে নিতে হবে এবং পানির সাথে যেন পরিপূর্ণ মিশে যায় সেই ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, দিয়ে আপনারা জমিতে স্প্রে করে দেবেন সম্পূর্ণ, মানে বিড়ির ওপর দিয়ে স্প্রে করে দেবেন। তাহলে নতুন করে আগাছা জন্মাবে না। আগাছা মুক্ত ধনিয়া পাতা চাষ আপনারা করতে পারবেন। এই ধনিয়া পাতা চাষের 3 থেকে 4টা সমস্যা। একটা হচ্ছে বেশি ভারী বৃষ্টি হলে নষ্ট হয়ে যায়, বেশি জমিতে আগাছা থাকলে নষ্ট হয়ে যায় এবং বেশি রোদ হলেও নষ্ট হয়ে যায়। প্রিয় বন্ধুরা, এই জন্য প্রথমে ভিডিও বলেছি যে এই চাষটির নাম দিয়েছি আমরা থাম্বনেলে বা আপনাদেরকে বলছে লটারি চাষ। মানে আপনার ভাগ্যে লাগলেও লাগতে পারে, না লাগলেও লাগতে পারে। মানে চাষটি করা আর লটারি ধরা একই জিনিস। কারণ বেশি ভারী বৃষ্টি হলে বা বেশি রোদ হলে চাষটি নষ্ট হয়ে যাবে। আবার দেখা গেল যে বেশি অসময় হয়ে গেলে দাম পাওয়া যাবে না, কিন্তু ব্যয়বহুল খরচ। আপনারা চাইলে চাষটি করতে পারেন যে কোনো অঞ্চলে। ভিডিওটি করা হয়েছে দক্ষিণাঞ্চলের চুয়াডাঙ্গা জেলা থেকে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনার অন্যান্য বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে ছিটিয়ে দেবেন এবং আপনি ভিডিওটি একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার জন্য। এবং আপনি এই চাষটি আগ্রহ হলে অবশ্যই আমাকে জানাবেন এবং আপনি চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো বন্ধুরা, দেখছেন আমরা ওষুধটি কিভাবে স্প্রে করতেছি। আপনারা এই পদ্ধতিতে জমিতে স্প্রে করে দিতে পারেন। আর অবশ্যই অবশ্যই বৃষ্টির সময় চাষটি করতে হলে এই বিচুলি বা খড় এই বিটের উপরে ধনেপাতা বোনা কমপ্লিট হলে দিতে হবে, তাহলে ধনেপাতাটি ভালো হবে। ধন্যবাদ, সুস্থ থাকবেন।